হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে যৌগিকরণ ত্রিকোণমিতি অক্ষক এই চ্যাপ্টারটা আমরা করছিলাম। এখানে অ্যানালিটিক বা স্কিল বেস টাইপের আগের দিনে মানে ফিলিং দ্য ব্যালেন্স পর্যন্ত হয়েছিল। আজকে আমরা কলাম ম্যাচিং থেকে স্টার্ট করব, যে কি যতটা হয়। ভিডিও মানে ম্যাথগুলো তো অনেক বড় বড়, তাই জন্য একটু টাইম বেশি লাগছে। এমসিকিউ হিসাবে অনেক বড় বড় ম্যাথ দিচ্ছে। তো যাই হোক, যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে কলম ম্যাচিং একেরটা করি। তাহলে একে দেখো, এখানে চারটা অপশনের মধ্যে তোমাকে যেটা সুবিধা মনে হবে, সহজ মনে হবে, সেটা আগে তুমি করবে, তারপরে বাকিগুলো করবে। তা আমরা cos 15 ডিগ্রি মানটা বের করি। দেখবে একটা বা দুটো করেই তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। একটা বা দুটো সলভ করে বাকিগুলো তোমাদের করা দরকার নেই, ওইভাবে অপশনগুলো থাকবে। তাহলে cos অফ 15 ডিগ্রি মান আমরা কি লিখতে পারবো? cos অফ আমরা লিখতে পারবো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। কেন 45 থেকে 30 বাদ দিলে তো 15 হয়। তাহলে cos a মাইনাস বি, তাহলে এটা কত হবে? cos a cos b প্লাস সাইন এ সাইন বি, ফর্মুলা অনুযায়ী সাইন এ সাইন বি। তাহলে cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রি 1/√2, cos 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এই ভ্যালুটা আসছে আমাদের √3/2√2 প্লাস 1/2√2। তাহলে এখান থেকে 2√2 যদি এলসিএম হয়, মানে লসাগু হয়, তাহলে এটা হবে √3 + 1। তাহলে √3 + 1/2√2, এটা কোথায় রয়েছে? অপশন বিতে। তাহলে একের দুইয়ের ক্ষেত্রে আমরা কি পেলাম? অপশন বি। তাহলে এখানে দেখবো দুইয়ের ক্ষেত্রে অপশন বি কোথায় রয়েছে? দুটোতে রয়েছে, একটা এ অপশনে একটা সি অপশনে। তাহলে আমাদের বি আর ডি ডিসকাট হয়ে গেল। এইভাবে তোমরা অপশন ডিসকাট করতে পারবে। তার মানে আমাদের অ্যান্সার হবে এ অথবা সি। এবার আমরা আরেকটা বের করব, 3 নম্বরটা বের করি। tan 105, tan অফ -105 ডিগ্রি, -105 ডিগ্রি। তো tan অফ মাইনাস থিটা আমরা কি জানি? মাইনাস tan থিটা। তাহলে মাইনাস tan 105 ডিগ্রি। তাহলে মাইনাস অফ ট্যানকে আমরা কি লিখতে পারবো? tan অফ 90 ডিগ্রি প্লাস 105 থেকে যদি 90 বাদ দিই, তাহলে 9 আর 10 15। তাহলে তো এটা আসছে না। তাহলে আমাদের এখানে লিখতে যদি 60 করি, তাহলে 60 105, তাহলে 5 6 4 10 45। তাহলে 60 করি, 60 আর 45 105। তাহলে আমরা এই কোণটাকে এমনভাবে সাজাবো যাতে আমরা যে মানগুলো জানি সেই মানগুলোতে পড়ে। তাহলে 60 cos 60 ডিগ্রি মানও জানি, সরি tan 60 ডিগ্রি মানও জানি, আমরা tan 45 ডিগ্রি মানও জানি। এই জন্য এই ভ্যালুটা আমরা 60 আর 45 আকারে লিখতে পারলাম। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা পেলাম। এবার আমরা এখান থেকে কি পাবো? tan 60 ডিগ্রি মান কত? √3 + 1, ও tan 45 এর 1, আর এটা হচ্ছে 1 মাইনাস √3। তাহলে মাইনাস এখানে আছে, তাহলে এটা অপশন দেখি আমরা। অপশনে তো কোথাও মাইনাস আছে, তাহলে মাইনাস আছে, তাহলে এটা কত হয়ে যাবে? আমাদের এই মাইনাসটা আমরা যদি কমন নিই, তাহলে কত হবে? √3 + 1, বা এটা কমন নিলে হয়ে যাবে √3 - 1। এটা আছে আমাদের। তো এই অপশনটা তো কোথাও নাই। দেখো এটা অপশানে নাই, তার মানে এটা অপশানে নাই। তো আমরা কি করবো? এখান থেকে করণীয় নিরসন করবো। √3 + 1 দিয়ে ওপর নিচকে আমরা মাল্টিপ্লাই ডিভাইড করবো। তাহলে এটা √3 - 1/√3 + 1। তাহলে নিচেটা কি হলো? a - b * + b, মানে a² - b², আর উপরেটা a + b তার হোল স্কোয়ার, মানে √3 + 1 তার হোল স্কোয়ার, আর নিচেটা a - b তার হোল স্কোয়ার, মানে a² - b²। তাহলে এটা কত হবে? √3² 3 + 2√3 + 1, মানে a + b তার হোল স্কোয়ার, আর এটা √3² 3 - 1, মানে এইখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে এলাম। তাহলে এটা কত হবে? 3 + 1 মানে 4 + 2√3/3 - 1 মানে 2। তাহলে ওপর থেকে যদি 2 কমন নিই, তাহলে 2 + √3/2, 2 কাটলে এখান থেকে কত পেয়ে যাবো? 2 + √3। তাহলে 2 + √3 আমাদের অপশানে আছে। তাহলে 3 এর ক্ষেত্রে আমরা সি পাচ্ছি। তাহলে 3 এরটা পাচ্ছি আমরা কি পাচ্ছি? সি পাচ্ছি। তাহলে 2 এর বি 3 এর সি কোথায় আছে আমাদের? দেখো 2 এর বি আর 3 এর সি অপশন সি এ রয়েছে, তাছাড়া আর কোথাও নাই। 2 এর বি 3 এর সি অপশন সি এ রয়েছে। দেখো দুটো অপশন করে আমাদের অপশন সি পেয়ে গেলাম। কিন্তু আমাদের 1 আর 4 করতেই হলো না, তাহলে পেয়ে গেলাম। একটা আমি করে দিচ্ছি, 4 তোমরা সেম ওয়েতে করবে। তাহলে 1 কিভাবে করবে? আমাদের দেওয়া আছে, দেখো 1 সাইন অফ -75 ডিগ্রি। তাহলে আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন 75 ডিগ্রি, এটা হয়ে যাবে মাইনাস সাইন, এটা 45 75কে কি লিখতে পারবো? 45 + 30 লিখতে পারবো। তাহলে 4 3 7 75 হয়ে যাচ্ছে। 45 + 30 মানে তো 75। কেন 45 + 30 60 + 15 হতো 75, কিন্তু আমরা 60 + 15 নিব না। কেন? কারণ সাইন 15 ডিগ্রি মান জানি না, আমরা এমন মান নিব যে ভ্যালু আমরা জানি। তাহলে মাইনাস অফ এটা সাইন a + b, তাহলে কত হয়ে যাবে? সাইন a cos b প্লাস cos a sin b,
এটা আছে আমাদের। তাহলে এটা মাইনাস অফ সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 cos 30, cos 30 এর ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 sin 30, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এটা মাইনাস √3/2√2 প্লাস 1/2√2, তাহলে এটা হয়ে যাবে মাইনাস √3 প্লাস 1/2√2। তাহলে মাইনাস √3 প্লাস 1/2√2 এটা কোথায় রয়েছে অপশন ডিতে। তাহলে একের ক্ষেত্রে অপশন ডি পাচ্ছি, এটা কত পাচ্ছি অপশন ডিতে। তাহলে দেখো একের অপশন ডি অপশন সি রয়েছে, তার মানে অপশন সি। আর চারেরটা তোমরা নিজেরা করে নেবে। সেক 75কে সেক অফ মাইনাস থিটা আমরা জানি সেক অফ মাইনাস 75, সেক অফ মাইনাস 75 এটা আছে। তাহলে সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা হয়ে যাবে। আর 75কে আমরা ভাঙবো সেক অফ 75কে কত ডিগ্রিতে ভাঙবো আমরা 45 প্লাস 15, 45 প্লাস 30। তা এটাকে আমরা সেককে যদি ফর্মুলা না জানো তাহলে এখানে 1/cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করে নেবে, দিয়ে কসের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা যেমন সাইনের ক্ষেত্রে বের করলাম, তাহলে কসের ক্ষেত্রে কী হবে cos b মাইনাস সাইনে সাইন বি দিয়ে ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে সেক 75 ডিগ্রিটা নিজেরা করে নেবে। এবার দুইয়েরটা আমরা দেখবো, চলো। এবার দেখো 2 নম্বরটা কি বলছে, স্তম্ভ মিলাতে বলেছে। তাহলে আমাদের স্তম্ভ এ কী বলেছে, একে আমরা এখানে দেখো এখানেও যে কোনো দুটো করতে পারি, আমরা যে কোনো দুটো করার জন্য আমরা ধরো দুইয়েরটা করি। তাহলে দুইয়েরটা যদি করি তাহলে tan অফ আলফা ইকুয়াল টু tan অফ বিটা, সরি tan অফ বিটা না, এখানে বলেছে cot অফ বিটা, এটা সমান এ বলেছে। তাহলে tan অফ আলফা সমান এ পাবো আর cot অফ বিটা সমান এ পাবো। তাহলে এখান থেকে tan অফ বিটা কত হয়ে যাবে 1/a হয়ে যাবে, এটা উল্টে যাবে। তাহলে আমাদেরকে বলেছে আলফা প্লাস বিটা কত, তাহলে tan অফ আলফা প্লাস বিটা আমরা নির্ণয় করব। তাহলে tan অফ আলফা প্লাস বিটা ফর্মুলা কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, বি এ মানে এ আলফা, বি মানে বিটা। তাহলে ট্যান বিটা আলফার ভ্যালুটা আমরা জানি, তাহলে এ প্লাস 1/a আর এটা হয়ে যাবে 1 মাইনাস এ ইন্টু 1/a। তাহলে এটা কাটলো, নিচে দেখো 1 - 1 জিরো আসে, নিচে জিরো আসলে এটা ইনফিনিটি ভ্যালু দেবে। তাহলে ট্যান কত ডিগ্রি মান ইনফিনিটি, ট্যান π/2a। তাহলে আলফা প্লাস বিটা সমান π/2 হয়ে যাবে। ট্যান 90 ডিগ্রি মান আমরা জানি ইনফিনিটি। তাহলে আলফা প্লাস বিটা সমান π/2। তাহলে π/2 কোথায় রয়েছে, π/2 মানে 90 ডিগ্রি, এটাকে বলা হয় 90 ডিগ্রি। তাহলে দুইয়েরটা আমরা পাচ্ছি 2 এর বি। তাহলে দুইয়ের ক্ষেত্রে আমরা অপশানে পাচ্ছি 2 এর বি, সরি 2 এর সি রয়েছে 90 ডিগ্রি। তাহলে 2 এর ক্ষেত্রে সি পাচ্ছি। তাহলে 2 এর সি রয়েছে দেখো এ অপশানে, বি আর ডি অপশানে, তো এখানে একটা অপশানে ডিসকাট হচ্ছে অপশান সি এ। তাহলে 2 এরটা পেয়ে গেলাম। এবার অনুরূপভাবে আমরা যদি 3এরটা করি, 3এরটা সেম ওয়েতে যদি করি, 3এরটা আমাকে বলেছে tan আলফা সমান 2/5 আর আমাকে বলে দিয়েছে tan বিটা সমান 3/7। তাহলে আলফা প্লাস বিটা কত হবে, তাহলে আমরা এখান থেকে tan অফ আলফা প্লাস বিটা সেম ওয়েতে বের করব। তাহলে এটা কত পাবো, tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। তাহলে এখান থেকে tan আলফা কত ভ্যালু 2/5, tan বিটা কত ভ্যালু 3/7, 1 মাইনাস 2/5 ইন্টু 3/7। তাহলে এটার লসাগু হবে 5 সাথে 35 লসাগু হবে। তাহলে 7 দুগুণে 14 প্লাস 3 পাচ্ছে 15, এটা পাচ্ছি 22, 5 সাথে 35 ওপর নিচে কেটে যাবে। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 5 সাথে 35 মাইনাস 3 দুগুণে 6। তাহলে 15 14 আর 15তে কত হচ্ছে পাচ্ছে 9 আর 1 1 2 29, আর এটা হচ্ছে 35 আর 6 6 7 8 9 10 11 12 13 14 15 9 মানে 29 আসছে। তাহলে 29 কাটলো আর এ সরি 1 পেলাম। তাহলে ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি পাচ্ছি। 45 ডিগ্রি কত হচ্ছে অপশান ডিতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম, সরি এটা 2 না 3 এর ক্ষেত্রে। তাহলে 3 এর অপশান ডি কোথায় রয়েছে, অপশান ডি রয়েছে এ। তাহলে 2 এর সি 3 এর ডি, তাহলে অপশান এ আমরা উত্তর পেয়ে গেলাম অপশান এ। তাহলে বাকি দুটো না করে আমরা উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু বাকি দুটো তো আমাদেরকে যদি করে দেখায় তাহলে করে দেখাতে পারবে ইজি। তাহলে একেরটা একটু অন্যরকম আছে, তাই একেরটা করছি আর চারেরটা তোমরা নিজেরা করতে পারবে। কট আলফা কট বিটা দেওয়া আছে, তাহলে কট অফ এ আলফা মাইনাস বিটা ফর্মুলা বের করবে। তাহলে এটা 4 নম্বরে কট অফ আলফা মাইনাস বিটা কী হবে, কট আলফা cot বিটা মাইনাস 1 বাই cot বিটা মাইনাস cot আলফা, এটা হলো প্লাস, এখানে প্লাস হবে না উপরে মাইনাস হবে, মাইনাস আর নিচে প্লাস। তাহলে এটা হয়ে গেল। আর সাইন এই ফর্মুলাটা একটু দেখে নেবে। 1 নাম্বারটা দেওয়া আছে, দেখো 1 নাম্বারটা দেওয়া আছে সাইন আলফা সমান 1/√5 আর আমাকে দেওয়া আছে সাইন বিটা সমান 1/√10। তাহলে এখান থেকে cos আলফা বের করতে হবে। তাহলে cos আলফা কী হবে √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে 1/5 মানে 5। তাহলে এটা হয়ে যাবে √5 মাইনাস 1, দ্যাট মিনস 4/5। তাহলে 4/5 হলে 2/√5, পজিটিভটাই নিব। cos বিটা সমান কী হবে √1 মাইনাস 1/√10 স্কোয়ার মানে 1/10। তাহলে 10 থেকে একবার দিলে কত হবে 9, 9/10। তাহলে 9/10 হলো 9 মানে 3 আর এটা হয়ে যাবে
10 মানে √10ই থাকবে। তাহলে cos আলফা cos বিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে আমরা এখানে সাইন নিয়ে নেব। তাহলে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কি? সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা। তোমরা cosও নিতে পারো, সাইন আমি নিয়েছি, তোমরা cosও নিতে পারো সাইনের জায়গায়। তাহলে সাইনে cos বি প্লাস cosে সাইন বি। তাহলে সাইন আলফার ভ্যালু কত? 1/√5 ইন্টু cos বিটা। cos বিটার ভ্যালু আমরা বের করেছি 3/√10 প্লাস cos আলফা ভ্যালু হচ্ছে 2/√5 ইন্টু সাইন বিটা। সাইন বিটার ভ্যালু হচ্ছে 1/√10। তাহলে এই ক্ষেত্রে এলসিএম এটা কত হচ্ছে? √5 × 10 = 50। তাহলে এটা হচ্ছে √50। তাহলে এটা হয়ে যাবে 3 + 5 3 + 2 দ্যাট মিনস 5/√50। তাহলে √50কে আমরা ভাঙবো 5 × 10 = 50, 2 দিয়ে 5, তাহলে 5√2। তাহলে 5/√2, তাহলে 5 কাটলো, তাহলে 1/√2। তাহলে সাইন কত ডিগ্রি মান? 1/√2, সাইন 45। তাহলে আমরা এটা কত পাবো? সাইন আলফা প্লাস বিটা সমান সাইন 45 ডিগ্রি। যেহেতু সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে আলফা প্লাস বিটা সমান 45 ডিগ্রি। তাহলে একটা 45 ডিগ্রি কোথায় রয়েছে? একের ডি পাচ্ছি, একটা ডি পাচ্ছি আমরা, কিন্তু 3-এরটাও ডি পেলাম, 1-এরটাও ডি পাচ্ছি, কিন্তু অপশনে আবার 1-এর ডি 3-এর ডি রয়েছে। দেখো দুটোই, এটা আবার একটু আলাদা টাইপের অঙ্ক। অপশন এতে বলেছে 1-এর ডি 3-এর ডি, কিন্তু এই অপশনটা কোথাও বলেনি, মানে 60 ডিগ্রি কোথাও আসবে না, 60 ডিগ্রিটা আসবে না। তাহলে এখানে অপশন এই হবে, 1-এর ডিও পাচ্ছি, 3-এরও আবার ডি পাচ্ছি। তাহলে দুটো অপশন, একটা মানে 3-এর জন্য অপশন ডি পাচ্ছি আমরা, 1-এর জন্য অপশন ডি পাচ্ছি। এই জিনিসটা খেয়াল রাখবে, এটাও কিন্তু একটু অন্য টাইপে দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা 3-এরটা দেখবো। চলো, 3 নম্বরে স্তম্ভ মিলামিলিয়ে রয়েছে। তাহলে 3-এরটা আমরা 3-এরটা করে দেখবো আগে, তারপরে বাকিগুলো করছি। তাহলে ট্যান অফ, যেটা সহজ হবে আগে সেটা করবে, π/4 + θ ইন্টু ট্যান অফ। এই টাইপের অঙ্ক তো করেছি আমরা, 3π/4 + θ। তাহলে এটা বের করবো। তাহলে ট্যান a + b, তাহলে ট্যান a ট্যান b বাই 1 - ট্যান a ট্যান b। অনুরূপভাবে ইন্টু আছে এটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান অফ ট্যান a ট্যান b বাই 1 - ট্যান a ট্যান b। এবার আমরা একটা এখানে এক্সট্রা ভাবে ভ্যালু বের করবো, ট্যান 3π/4। তাহলে এখান থেকে আমরা ট্যান অফ এটাকে লিখতে পারবো 3π/4। তাহলে 3 × π মানে 180/4। তাহলে এটা 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 17, 18, 4 × 5 = 20, 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে ট্যান 3 × 45। তাহলে 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 135 ডিগ্রি। তাহলে ট্যান 135 ডিগ্রিকে আমরা কাটতে লিখতে পারবো ট্যান 60 ডিগ্রি প্লাস সাইড 135 থেকে যদি সাইড বাদ দিই 5, 6, 7, 6 সরি 90 ডিগ্রি লিখি, 60 ডিগ্রি না 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি লিখি তাহলে এটা কত হবে? 5, 9, 4, 13, 45। তাহলে 90 + 45 ডিগ্রি, তাহলে 104 ডিগ্রি। এবার সাইন দ্বিতীয় পদে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান 45 ডিগ্রি হয়ে যাবে। সরি মাইনাস ট্যান না, 1 × ট্যান আছে, তাহলে কট 45 ডিগ্রি হয়ে যাবে এটা, তাহলে -1 হয়ে যাবে। এবার কট 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে তো 1ই হয়। তাহলে ট্যান 3π/4 মানে -1, আর π/4 মানে 1, তাহলে 1 + ট্যান θ, আর এটা হয়ে যাবে 1 - ট্যান θ। কিন্তু এটা ট্যান 3/4 মানে কত পেলাম? -1, তো ট্যান থিটাটা আমরা আগে লিখবো। তাহলে এটা হয়ে যাবে ট্যান θ -1, আর 1 এই মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 1 + ট্যান θ, কারণ এটা -1 তো মাইনাস মাইনাসে প্লাস ট্যান θ। তাহলে 1 + ট্যান θ, 1 + ট্যান θ কাটলো, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে 1 - ট্যান θ বাই 1 - ট্যান θ। তাহলে এই 1 - থেকে কাটলো -1। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা -1 পাচ্ছি। -1 কত রয়েছে? অপশন বিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। 3-এরটা আমরা কি পেলাম? অপশন বি পেলাম। এবার আমরা দেখব, এবার আমরা কোনটা দেখবো? 4-এরটা দেখি। 3-এর ক্ষেত্রে অপশন বি পেয়েছি, তো 3-এর ক্ষেত্রে অপশন বি একমাত্র একটা অপশনে দেখো আছে, সেটা কি? অপশন ডি। তাহলে 3-এর অ্যান্সারই একটাই অঙ্ক করে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। একমাত্র অপশন বি কোথায় রয়েছে? 3-এর ডি-তে রয়েছে, তার মানে 3-এর অ্যান্সারটা ডি হবে আমাদের। তাহলে একটা করেই দেখো অ্যান্সার পেয়ে যাচ্ছে। এইভাবে কি করলে গেলে কি হবে? তোমাদের টাইমটা বেঁচে যাবে, তোমরা একটা দুটো করে বাকিটা বুঝে নিতে পারবে। এবার দেখো 4-এরটা কি বলছে। 4-এরটা বলছে সাইন অফ বি প্লাস সি, সাইন অফ বি মাইনাস সি প্লাস সাইন অফ সি প্লাস এ ইন্টু সাইন অফ সি মাইনাস এ প্লাস সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল তোমাদের। ফর্মুলাটা কি ছিল?
ফর্মুলাটা ছিল দেখো সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন দিয়ে যদি ছিল সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এই ফর্মুলাটা কি ছিল আমাদের সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন দিয়ে যদি লিখি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কস দিয়ে লিখলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ হয়ে যাবে। তো আমরা সাইনটা ইউজ করবো, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে এখানে এ কত, এ মানে বি আর সি কত, বি মানে কত, বি মানে সি, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ, এ মানে বি মাইনাস সাইন স্কোয়ার সি, প্লাস এখানে সাইন স্কোয়ার সি, সি মানে এ, তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি মানে এ, প্লাস এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারলাম, এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখতে পারলাম, এইটা ইউজ করেছি আমরা। তাহলে সাইন স্কোয়ার বি কেটে গেল, সাইন স্কোয়ার সি কেটে গেল, সাইন স্কোয়ার এ কেটে গেল, তাহলে এই ভ্যালুটা আমরা কত পেলাম, 0 পেলাম। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা 0 পাচ্ছি, তাহলে 4-এর 0 কোথায় রয়েছে আমাদের, 4-এর 0 রয়েছে অপশন এতে, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। দেখো এই ফর্মুলা ইউজ করে খুব ইজিলি আমাদের হয়ে গেল। তাহলে 4-এর এ মানে অপশন ডি তো আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা করে নিলাম। অনুরূপভাবে 1 আর 2টা করতে পারো তোমরা। 1-এরটা কি হবে, 1-এরটা বলছে কস অফ এ সাইন অফ বি মাইনাস সি প্লাস কস অফ বি ইন্টু সাইন অফ সি মাইনাস এ প্লাস কস অফ সি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। তাহলে এটা কত হবে, কস এ ইন্টু সাইনকে ভাঙবো আমরা, সাইনকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে কত হবে 1-এর ক্ষেত্রে, তাহলে এটাকে যদি ফর্মুলা ভাঙি তাহলে কত হবে, সাইন বি সাইন এ মাইনাস বি, সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি প্লাস কস বি এটা থাকলো, তাহলে এটা কত হবে সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ, এটা পাচ্ছি আমরা। তাহলে এটা কস সি থাকলো, আমাদের এটা কত পাবো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা কত হবে, কস এ সাইন বি কস সি, তাহলে কস এ সাইন বি কস সি, তাহলে এটা সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এখান থেকে পেলাম কস এ কস বি সাইন সি, তাহলে কস এ কস বি সাইন সি প্লাস এখানে মাইনাস, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, আর কস সি সাইন এ কস বি, সাইন এ কস বি কস সি, তাহলে সাইন এ কস বি কস সি, তাহলে এখানে মাইনাস এর প্লাস সবগুলো কেটে যাবে, তাহলে 0 হয়ে যাবে। এটা খুলবে দেখবে সবগুলো কেটে যাবে, তার মানে 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো অপশন এ পাচ্ছি, দুটো ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। তাহলে 1-এর ক্ষেত্রে অপশন এ, কিন্তু অপশন ওইভাবেই দেওয়া আছে, 1-এর অপশনে 4-এর অপশনে, তাহলে ডিএটা পেয়ে গেলাম। আর 2-এটা তোমরা নিজেরা করবে, অসুবিধা নেই, বাকিটা তোমরা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙবে, দেখবে হয়ে যাবে ওটা। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা কি পাবো, অপশন সি পাবো, মানে 1 পাবো। তাহলে ওটা হয়ে গেল। এবার আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সটা দেখি, চলো। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এগুলো অঙ্কটা করতে হয় না, এটাকে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার, তো 3-এর 2, এটা আমরা প্রুভ করেছিলাম কস দিয়ে বোধহয়, তো এখানে সাইন দিয়ে আছে, তো এটা কি প্রুভ করব, প্রথমে হবে সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করব। কেন, ওই সাইন 120 ডিগ্রি মাইনাস আলফা আর সাইন 120 ডিগ্রি প্লাস আলফা বের করার জন্য। তারপরে কি করব আমরা, সাইন 120 ডিগ্রি আর কস 120 ডিগ্রি মান বের করব, মানে প্রথম স্টেপে আমাদের কি করতে হবে 2 নাম্বারটা, তারপরের স্টেপে করতে হবে 1 নাম্বারটা। তারপর আমরা কি করব, এবার ওই ফর্মুলাটা ইউজ করেছিলাম, এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত করেছিলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করেছিলাম আমরা। তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো, তাহলে এটা 3 নম্বরের আছে, তাহলে 3-এরটা ইউজ করবো। তারপরে আমরা কি করবো, তারপর লাস্ট স্টেপ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 ইউজ করবো। কেন, কারণ কি একটা কমন চলে আসবে, দেখবে 3/2 কমন চলে আসবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসবে, তাহলে এই ক্ষেত্রে 3/2 চলে আসবে। তাহলে 3/2 জন্য 4 নম্বরটা করবো, তাহলে 4 নম্বরটা, তাহলে এই অপশনটা কোথায় রয়েছে, অপশন রয়েছে অপশন বিতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশন বি পেলাম। অনুরূপভাবে 2-এর ক্ষেত্রে আমরা অপশন 2-এর ক্ষেত্রে কি বলছে, সাইন স্কোয়ার এত মাইনাস সাইন স্কোয়ার এত, তাহলে সাইন সাইন আছে, তাহলে এখান থেকে কি করব আমরা, প্রথমে আমরা π/8 প্লাস এত যোগফল ও বিয়োগফলটা নির্ণয় করব না, প্রথমে আমরা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলা ইউজ করব, সূত্র প্রয়োগ করতে হবে। প্রথমে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলা আমরা জানি, সাইন স্কোয়ার এ একটু আগে করলাম, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা ঘুরিয়ে দিয়েছে, এটা কি হবে, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটা হবে। তাহলে এটা ইউজ করব, দিয়ে আমরা কি করব, এখানে তারপরে π/8 প্লাস θ/2 এই অ্যাঙ্গেলটা বের করব, দিয়ে আমরা কি করব, দিয়ে আমরা করব সাইন π/4 এর মান প্রয়োগ করতে হবে, দিয়ে একেরটা উভয় পক্ষে তুলনা করে কে এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে পেয়ে যাব 4, তারপরে পেয়ে যাব 2, তারপরে পেয়ে গেলাম 3, তারপরে পেয়ে গেলাম 1, তাহলে এই অপশনটা কোথায় রয়েছে, অপশন সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে যাব। তাহলে এগুলো করতে হবে না, জাস্ট এরকম রিঅ্যারেঞ্জমেন্টের আছে। এবার রিলেশন বিটুইন স্টেটমেন্ট, সেগুলো একটু দেখে নিই, চলো।
বিটুইন স্টেটমেন্ট বিবৃতি এ কি বলছে, এ দ্বিতীয় পাদে বি তৃতীয় পাদে, তাহলে এখানে এ দ্বিতীয় পাদে আর বি হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত। তাহলে cos a সমান, তাহলে cos a সমান -12/13 আর cot b সমান 24/7 হলে sin of a plus b সমান -36/325 হবে কিনা চেক করতে হবে। তাহলে cos a, এটা কত, দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাহলে নেগেটিভ আছে, তাহলে এটা হয়ে গেল। cot b, তো cot b তৃতীয় পাদে all sin tan cos, তাহলে tan আর cot এই ক্ষেত্রে পজিটিভ, তাহলে এটা পজিটিভ আছে, তার মানে দুটোই ঠিক আছে ভ্যালুটা। এবার ওটা দিয়েছে, এবার আমরা sin a plus b এর ভ্যালু বের করব। তাহলে cos a দেওয়া আছে, এখান থেকে আমরা যদি sin a বের করি, তাহলে সাইন এ করলে কত হবে, √1 - 12 স্কয়ার মানে 144/13 স্কয়ার 169, তাহলে 169 থেকে 144 যদি বাদ দিই তাহলে কত হবে, 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5, 4 2 6 25, তাহলে √25/169, তাহলে এখান থেকে এটা প্লাস মাইনাস হবে। তাহলে এখানে সাইন এ তো দ্বিতীয় পদে পজিটিভ হলে পজিটিভ ভ্যালুটাই নিব, নেগেটিভটা নিব না, তাহলে এটা হবে 5/13, তাহলে সাইন এর ভ্যালুটা পেয়ে গেলাম 5/13। এবার এখান থেকে cot b কে আমরা কি লিখতে পারবো, cos b/sin b ইকুয়াল টু 24/7, এটা সমান কে ধরে নেব, তাহলে cos b সমান কত হয়ে যাবে, 24 কে 24 সরি এটা কি করবে cos b/sin b, তাহলে এখান থেকে আমরা cos b সমান 24 কে লিখতে পারবো, cos b সমান 24 কে আর sin b সমান 7k, কিন্তু কে লিখলে তো হচ্ছে না, তো আমরা কি করব, এখানে আমরা cot বিটা সমান কি জানি আমরা, cot বিটা tan বিটা মানে লম্ব বাই ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, এখানে যদি এটা জানি ভূমি বাই লম্ব, এটা সমান 24/7, তাহলে ভূমি সমান আমরা লিখে নিলাম 24k আর লম্ব সমান লিখতে পারবো 7k। তাহলে এখান থেকে আমরা বের করব sin বিটা, তাহলে sin বিটা, তাহলে অতিভুজ বের করি, তাহলে অতিভুজ কত হয়ে যাবে, √24 স্কয়ার, তাহলে 24 কত হয়, 24 গুণ করলে 4 4 16 6, তাহলে 4 2 8 আর 1 9 96 আর 4 2 8 2 2 4 48, তাহলে 9 9 18 17 4 1 576, তাহলে এটা হয়ে যাবে 576 কে স্কয়ার প্লাস 7 স্কয়ার 49 কে স্কয়ার, তাহলে 576 আর 49 9 6 15 5 হাতে 1 7 4 11 আর 12 2 625, তাহলে 625 কে স্কয়ার, তার মানে এটা 25 কে আসছে, 25 মাল্টিপ্লাই করলে 625 হয়, তাহলে 25 আসছে। তাহলে সাইন বিটা মানে কি হয়, ভূমি বাই সাইন বিটা মানে কি হয়, সাইন বিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে না সরি লম্ব বাই অতি, তাহলে এটা হয়ে যাবে 24/25, সাইন বি এর দ্বিতীয় পাদে নেগেটিভ হবে, আর cos b টা বি মানে এখানে নেগেটিভ, তাহলে cos b ও নেগেটিভ হবে, তাহলে এটা হয়ে যাবে ভূমি বাই অতিভুজ মানে 24/25, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব sin a cos b প্লাস cos a sin b এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখান থেকে sin a কত পেয়েছি আমরা, sin a আমাদের দেওয়া ছিল এখানে 5/13 আর cos b কত পেয়েছি আমরা, cos b হচ্ছে -24/25 প্লাস cos a কত আমরা, cos a পেয়েছি -12/13 আর sin b কত পেয়েছি -24/25, তাহলে 13 × 25 লসাগু, তাহলে -5 প্লাস, তাহলে 24 × 5 করলে গেলে কত হবে, 4 5 20 আর হলো 2 5 10 11 12, তাহলে 120/13 × 25, তাহলে 13 × 25 করলে কত হবে, 25 আর 13 3 5 15 5 হাতে 1 3 2 6 1 75 5 আর 2 7 5 12 2 325, তাহলে এটা পেয়ে যাচ্ছে 325 মাইনাস প্লাস 12 × 24, তাহলে 24 আর 12 গুণ করলে কত হবে, 4 2 8 2 2 4 48 4 আর 2, তাহলে 8 4 4 8 2 288/325, তাহলে 288 থেকে 120 বাদ দিলে কত হবে, 8 আর 2 6 168, তাহলে 168 পজিটিভ আসছে 325, তার মানে এটার সঙ্গে এটা মিলছে না, তার মানে এটা বিবৃতিটা মিথ্যে, তাহলে বিবৃতি এ আমাদের মিথ্যে পাচ্ছে, আর বিবৃতি বি বলছে থিটা দ্বিতীয় পাদে থাকলে সাইন থিটা ধনাত্মক এবং থিটা তৃতীয় পাদে থাকলে সাইন থিটা কস থিটা উভয় ঋণাত্মক, থিটাটা দ্বিতীয় পাদে থাকলে সাইন থিটা ধনাত্মক, এটা ঠিক আছে, আর থিটা তৃতীয় পাদে থাকলে তৃতীয় পাদে যদি এখানে থিটা থাকে তাহলে সাইন থিটা কস থিটা উভয় ঋণাত্মক, এটা ঠিক, তাহলে বিবৃতি বি সত্য, বিবৃতি বি হলো এই বিবৃতি এর কারণ, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, পরস্পর নির্ভরশীল নয়, অপশন ডি হবে তাহলে একের ক্ষেত্রে, দেখুন উত্তরটা একের ক্ষেত্রে বি বলছে এরা। বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ।
দেখো এখানে একটা মিস্টেক গেছে, সেটা কি সাইন বিটা সমান লম্ব বাই অতি, তাহলে এটা 7 হবে। 7k মানে 7 আর 25, এটা কেটে যাবে কে, তাহলে 7k বাই 25 কে কেটে যাবে 7/25, তাহলে এখানে সাইন বিটা এখানে, তাহলে এটা 7 হয়ে যাবে। তাহলে এটা 5 24 120, এটা 7 12 মাইনাস প্লাস 7 12 84, তাহলে 7 2 14, তার আগে 84, তাহলে এটা হয়ে যাবে -36/325, -36/325, তার মানে এটা সত্য হচ্ছে। এখানে আমরা ভুল করেছিলাম, এখানে ভ্যালু করেছিলাম তাই মিথ্যা হচ্ছিল, তাহলে সত্য হচ্ছে। আর তাহলে দুটোই সত্য হচ্ছে, তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ কি বিবৃতি বি অনুযায়ী আমরা বিবৃতি এটা ওই মাইনাস সাইনগুলো নিতে পারছি, তাহলে একের ক্ষেত্রে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের। এবার আমরা 2-এরটা দেখবো, চলো। তো 2 নাম্বারটা কি বলছে, বিবৃতি এ কি বলছে, বিবৃতি বিটা তো সত্য, ত্রিভুজ এবিসিতে a+b+c = 180 ডিগ্রি, মানে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর বিবৃতি বি এ কি বলছে, tan of b - c প্লাস tan of c - a প্লাস tan of a - b, এই ভ্যালুটা বের করতে হবে। এই ভ্যালুটা দেওয়া আছে, এটা ইন্টু এটা প্লাসের জায়গায় ইন্টু দেওয়া আছে, tan of b - c ইন্টু tan of c - a ইন্টু tan of a - b, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি হবে, tan b মাইনাস tan c বাই 1 প্লাস tan b tan c, এটা কি হয়ে যাবে প্লাস tan c মাইনাস tan a বাই 1 প্লাস tan c tan a, আর এটা কি হয়ে যাবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাহলে এটা পাচ্ছি আমরা। তো এখান থেকে তো কিছু আসছে না, 1 প্লাস tan a, এখান থেকে কিছু আসছে না আমাদের, কিন্তু এখানে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড কি বলেছে আমাদের, বলছে tan of ইন্টু কি কোনোদিন হয় b - c ইন্টু tan of c - a ইন্টু tan of a - b, তাহলে এখান থেকে এটা যদি ফর্মুলা ভাঙি তাহলে এটা কত হবে, tan of b মাইনাস tan of c বাই 1 প্লাস tan b tan c, এখানে দেখো প্লাসের জায়গায় ইন্টু আছে খালি, জাস্ট আর কিছু চেঞ্জ নাই, তাহলে ইন্টু প্লাসের জায়গায় তো ইন্টু হতে পারে না কখনো, তাহলে এটা মিথ্যা হবে, tan 1 প্লাস, তাহলে এটা কত হয়ে যাবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এখানে যাই করো প্লাসের জায়গাতে ইন্টু আসবে না, তার মানে এটা বিবৃতি পরস্পর নির্ভরশীল নয়, অপশন ডি হয়ে যাবে। 2 এর ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে, তবে এটা আমি একটু চেক করে দেখে নেবো ব্যাপারটা কি বলছে। এবার আমরা 3-এরটা চলে যাই, চলো। 3-এরটা বলেছে এই টাইপের অঙ্ক আমরা কিন্তু অলরেডি করেছি, tan থিটা সমান আমাকে বলেছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, তাহলে tan of আলফা মাইনাস থিটা এটা বের করতে হবে আমাকে, পি প্লাস সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, এটা হচ্ছে কিনা, তাহলে এটা আমরা কি জানি, tan of আলফা মাইনাস tan of থিটা বাই 1 প্লাস tan of আলফা ইন্টু tan of থিটা, তাহলে tan of আলফাকে আমরা সাইন আর কসে লিখতে পারবো, তো সাইন বাই কস আলফা মাইনাস tan of থিটার ভ্যালুটা আমাকে দেওয়া আছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা বাই এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস tan আলফাকে লিখতে পারবো সাইন আলফা বাই কস আলফা ইন্টু tan থিটাকে লিখতে পারবো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, তাহলে এখানে জায়গা নেই, তো আমরা এখানে এলাম, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কত হবে, পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা, এটা পাচ্ছি আমরা। আর এখান থেকে এটা এই দুটো লসাগু হয়ে কেটে যাবে, তাহলে এই দুটো কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে পি কস আলফা প্লাস কিউ কস স্কোয়ার আলফা আর প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা, তাহলে কিউ সাইন আলফা কস আলফা কেটে গেল, তাহলে ওপরে পড়ে থাকলো কত, পি সাইন আলফা বাই পি কস আলফা প্লাস এটা কিউ কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, মানে 1 হয়ে যাবে, তাহলে পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, তাহলে এটা সত্য হচ্ছে বিবৃতি এটা। আর বিবৃতি কি বলছে, tan of a - b, বিবৃতি বি মিথ্যা হয়ে যাচ্ছে, কেন, কারণ কি আমাকে tan of a - b এর ফর্মুলা আমরা কি জানি, tan of a মাইনাস tan of b বাই 1 প্লাস tan of a ইন্টু tan of b, কিন্তু এখানে প্লাসের জায়গায় বইয়ে মাইনাস দেওয়া আছে, তার মানে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, বিবৃতি বিটা মিথ্যা, তাহলে এটা সত্য, এটা বিবৃতি এ সত্য, তাহলে আমাদের কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার আমরা অনুরূপভাবে 4-এরটা দেখি, দেখো 4 নাম্বারটা কি বলছে, বিবৃতি এ বলছে যদি সাইন থিটা সমান কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই হয়, তাহলে ট্যান থিটা প্লাস ফাই এটা সমান আমাদের হয়ে যাবে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়া নাই, তাহলে 4-এর ক্ষেত্রে এটা দেখতে হবে। আর tan of a প্লাস বি, তাহলে 4-এর ক্ষেত্রে তো বিবৃতি বি তো সত্য পাচ্ছি, বিবৃতি বি দেওয়া আছে আমাদের কত, tan of
না না না, বিবৃতি বি এ মিথ্যা পাচ্ছি, তাহলে tan অফ এ প্লাস tan অফ বি বাই 1 মাইনাস tan এ tan বি, এটা ফর্মুলা জানি, কিন্তু এই মাইনাসের জায়গায় এখানে প্লাস দেওয়া আছে বইয়ে, তার মানে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি বি মিথ্যা হলে তো অপশন সি পেয়ে গেলাম আমরা, আর এটা তো দেখা দরকার নেই, মানে এটা সত্য হবে। এটা তোমরা প্রুফ করে নিবে, এটা কি করবে sin থিটা বাই cos থিটা প্লাস 5 করবে, দিয়ে ব্যাপারটা করে নিবে তোমরা, তাহলে এটা করে নিবে। আর আমি এটা দেখাচ্ছি না, বা tan এ ভাঙবে, tan থিটা tan ফাই ওইভাবে করতে পারো, মানে এই ফর্মুলা অনুযায়ী করতে পারো, তাহলে ওটা করে নেবে। তাহলে 5এরটা আমরা দেখি, 5এরটা কি বলছে। 5 বলছে বিবৃতি এ cos থিটা মাইনাস সাইন থিটাকে আর cos থিটা প্লাস আলফা আকারে লিখলে cos থিটা মাইনাস সাইন থিটা, বিবৃতি এ বলছে এতকে আর cos থিটা প্লাস আলফা, আর cos থিটা প্লাস আলফা এই আকারে প্রকাশ করলে আর ইকুয়াল টু √2, আর ইকুয়াল টু কত বলেছে √2, আর আলফা ইকুয়াল টু π/4 হয়। তাহলে আর ইকুয়াল টু √2 আর আলফা ইকুয়াল টু কত বলেছে আমাকে π/4। তাহলে এখানে যদি বসায়, আর ইকুয়াল টু √2 cos থিটা, থিটার ভ্যালুটা আমাকে বলে দেয়নি, cos থিটা প্লাস π/4। তাহলে এটা থেকে এটা আসছে কিনা, আমরা এটা থেকে এটা মানে কি, এটা থেকে এটা চেক করে নেব। তাহলে এখান থেকে এটা কত পাবো, √2 ইন্টু cos a cos b, তাহলে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখান থেকে কত পাবো, √2 ইন্টু cos π/4, cos π/4 মানে 1/√2, তাহলে 1/√2 cos থিটা মাইনাস sin π/4 মানে 1/√2 sin থিটা। তাহলে এটা মাল্টিপ্লাই করলে √2 দিয়ে কেটে যাবে, cos থিটা মাইনাস sin থিটা আসে, তার মানে এটা চলে আসছে cos থিটা মাইনাস sin থিটা, তার মানে এটা সত্য হচ্ছে। এবার আমাকে বিবৃতি বি কি বলছে আমাদের, a cos থিটা প্লাস b sin থিটা, a cos থিটা প্লাস বি সাইন থিটা কে আর cos থিটা প্লাস আলফা এই আকারে প্রকাশ করলে আর cos থিটা আর cos আলফা এটা সমান আমাকে ধরতে বলেছে এ, আর সাইন আলফা এটা সমান আমাকে ধরতে বলেছে বি। তাহলে আর এ সমান আমরা ধরবো কি আর cos আলফা, তাহলে আর cos আলফা cos থিটা পেলাম, আর বি সমান ধরবো আর সাইন থিটা, তাহলে আর সাইন আলফা সাইন থিটা, এই ভ্যালুটা আছে। আর এই ভ্যালুটা এখান থেকে আর কমন নিলে কি পাবো, cos থিটা cos আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা, থিটাটা আমরা আগে লিখলাম, তাহলে এখান থেকে আর cos অফ কত পাবো, আর cos অফ থিটা মাইনাস আলফা পাবো, কিন্তু এখানে থিটা প্লাস আলফা বলেছে, তার মানে এখানে থিটা প্লাস আলফা পাচ্ছি না, থিটা মাইনাস আলফা পাচ্ছি, তার মানে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে 5 ক্ষেত্রে বিবৃতি এবং বিবৃতি পরস্পর নির্ভরশীল নয় পাবো, কারণ ওই রকম অপশন তো নাই, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা, তাহলে বিবৃতি বি তো মিথ্যা হচ্ছে, তাহলে এ সত্য, তাহলে এর ক্ষেত্রেও 5 সি পাচ্ছি আমরা, তাহলে 5 ক্ষেত্রে আমরা সি পাচ্ছি, বিবৃতি এটা সত্য cos থিটা মাইনাস সাইন থিটাকে আর cos থিটা প্লাস আলফা। তাহলে এখানে এটা এইভাবে না করে এইভাবে যদি করতাম, এটাকে এই প্রসেসে যদি করতাম, তাহলে কি হতো, cos থিটা 1 সমান আমরা ধরে নিতাম আর cos আলফা, cos আমাকে বলেছে থিটা প্লাস আলফা, তাহলে cos লাগবে, আর আরেকটা 1 সমান ধরতাম আর সাইন আলফা -1 সমান আর সাইন আলফা। তাহলে এখান থেকে আর স্কোয়ার উভয় পক্ষে স্কোয়ার করলে কত পাবো, আর স্কোয়ার cos আলফা সমান 1, আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান 1, তাহলে উভয় পক্ষে যোগ করলে কত পাবো, আর স্কোয়ার সমান 1 আর সমান 1 প্লাস -1 মানে 1ই পাচ্ছি। আর এখান থেকে আমরা কি লিখতে পারবো, cos থিটা, তাহলে আর মানে 1 মানে cos আলফা cos থিটা মাইনাস সাইন আলফা সাইন থিটা, তাহলে এখান থেকে প্লাস হয়ে যাবে এটা, তাহলে cos অফ আলফা মাইনাস থিটা পাচ্ছি, কিন্তু এখানে আমাকে বলেছিল cos অফ থিটা প্লাস আলফা আর ইন্টু আর মানে 1 মানে আর ইন্টু cos অফ থিটা প্লাস আলফা, কিন্তু এখানে মাইনাস পাচ্ছি, তার মানে এটা হচ্ছে না, তাহলে এটা মিথ্যা হচ্ছে। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি পরস্পর নির্ভরশীল না, অপশন ডি হবে, আগের ক্ষেত্রে ওটা ভুল ছিল, এটা মিথ্যা হচ্ছে, কারণ এই প্রসেসে যাচ্ছি আমি, তাহলে এটা আসছে না, আর আমি উল্টো প্রসেসে তখন করেছিলাম, তো ওটা হবে না, এটা হবে। তাহলে 5 ক্ষেত্রে অপশন ডি পাচ্ছি। এবার অ্যাসাসের রিজনিং আছে এবং কেস বেস যে অঙ্কগুলো আছে ট্রু ফলস আছে, এগুলো পরের ক্লাসে করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।